নমস্কার। ভারত জর্ডান সম্পর্ক ধীরে ধীরে পশ্চিম এশিয়া ভারতের অন্যতম সবচেয়ে রাজনৈতিকভাবে স্থিতিশীল ও কৌশলগতভাবে নির্ভরযোগ্য অংশীদারিত্বে পরিণত হয়েছে। এমন এক সময় যখন এই অঞ্চলটি পরিবর্তনশীল জোট, গাজা যুদ্ধের মতো সক্রিয় সংঘাত এবং গভীর আদর্শিক মেরুকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। জর্ডান একটি মধ্যপন্থী, পূর্বানুমেরু ও অভ্যন্তরীণভাবে স্থিতিশীল রাষ্ট্র হিসাবে আলাদা করে চোখে পড়ে। ভারতের জন্য এই ধারাবাহিকতা অত্যন্ত মূল্যবান। জর্ডানের ভারসাম্যপূর্ণ কূটনীতি, প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এবং সংঘাতের পরিবর্তে আলোচনার অগ্রাধিকার দেওয়ার নীতি ভারতকে আরব বিশ্বজুড়ে সক্রিয় কূটনৈতিক সহযোগ বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি ভারতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখে। ভারতের কাছে জর্ডানের কৌশলগত গুরুত্ব অনেকটাই নির্ধারিত হয়েছে তার ভৌগোলিক অবস্থানের মাধ্যমে। সিরিয়া, ইরাক, সৌদি আরবিয়া, ইসরায়েল এবং পশ্চিম তীরের সংযোগস্থলে অবস্থিত জর্ডানের উপসাগরীয় অঞ্চল লেভান্ট এবং ভূমধ্যসাগরের মধ্যে একটি স্বাভাবিক সেতুবন্ধন হিসাবে কাজ করছে। এই অবস্থান ভারতের আঞ্চলিক সহযোগিতা পরিকল্পনার সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে লোহিত সাগরের আকাবা বন্দরের মাধ্যমে। ভারত মিডল ইস্ট ইউরোপ অর্থনৈতিক করিডোর বা আইএমইসির এই জর্ডানের একটি কেন্দ্রিক ভূমিকা পালন করছে, যেখানে ভারতের বন্দরগুলোকে উপসাগর ও লেভান্ত হয়ে ইউরোপের সঙ্গে মাল্টি মডেল অর্থাৎ সমুদ্র রেল সংযোগে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ভারতের জন্য এই করিডোর সামুদ্রিক চেকপয়েন্টের ওপর অতিরিক্ত নির্ভরতা কমায়, বাণিজ্যিক স্থিতিস্থাপকতার বাড়ায় এবং প্রতিদ্বন্দ্বী সংযোগ উদ্যোগগুলির একটি বিশ্বাসযোগ্য বিকল্প তৈরি করে। একই সঙ্গে জর্ডানের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও ট্রানজিট কেন্দ্র পরিণত করে। ভারত ও জর্ডানের অর্থনৈতিক সম্পর্ক যদিও উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের জ্বালানি কেন্দ্রিক সম্পর্কের মতো নয়, তবুও কৌশলগত পণ্যের ভিত্তিতে ধারাবাহিকভাবে বিস্তৃত করে। 2023-24 সালে দ্বিপাক্ষিক বাণিজ্য পরিমাণ প্রায় 2.9 বিলিয়ন মার্কিন ডলার পৌঁছায়, যা জর্ডানের শীর্ষ বাণিজ্যিক অংশীদারিত্বের মধ্যে ভারতকে স্থান দেয়। জর্ডানের ফসফেট, রক ফসফেট এবং পটাশ সার একটি গুরুত্বপূর্ণ সরবরাহকারী, যা ভারতের কৃষি নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে এই সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা বৈশ্বিক সরবরাহ বাজারে অস্থিরতা প্রভাব থেকে ভারতের সুরক্ষা দেয়। সাম্প্রতিক সময়ে নবায়নযোগ্য শক্তি, অটোমোবাইল, ফিনটেক, ডিজিটাল পেমেন্ট এবং প্রযুক্তি সহযোগিতার মতো ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্কের বৈচিত্র্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উভয় দেশই আগামী দিনে দ্বিপাক্ষিক বাণিজ্যে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য স্থির করেছে। প্রতিরক্ষা, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা এই সম্পর্ককে আরও কৌশলগত গভীরতা দিয়েছে। 2018 সালে প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো স্বাক্ষরের পর থেকে ভারত ও জর্ডান সামরিক প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা এবং কৌশলগত গবেষণার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে। পশ্চিম এশীয় ভারতের এই ধরনের কাঠামোতে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলা দেশগুলির মধ্যে জর্ডানের অন্যতম, যা লোহিত সাগর লেভান্ত অঞ্চলে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান তৈরি করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জর্ডানের স্পষ্ট অবস্থান, ভারতের চরমপন্থী বিরোধী উদ্বেগের প্রতি তাদের বোঝাপড়া এবং ভারতের সংবেদনশীল ইস্যুগুলোর সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি পারস্পরিক আস্থাকে দৃঢ় করেছে। কূটনৈতিক সম্পর্কের 75তম পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর সফর প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে একাধিক চুক্তি আস্থা আরও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে জর্ডানের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বিশেষত ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাজা সংকটের প্রেক্ষাপটে জর্ডান নিজেকে একটি সংযত ও মধ্যস্থতাকারী শক্তি হিসাবে উপস্থাপনা করেছে। তারা 1967 সালে সীমান্তভিত্তিক পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী করে দুই রাষ্ট্রের সমাধানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে, যা জর্ডানের নিজস্ব জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে বিবেচিত। রাজা আবদুল্লাহ দ্বিতীয়বারে সতর্ক করেছেন যে ফিলিস্তিনিদের জর্ডান বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টা একটি রেড লাইন, এমনকি তার যুদ্ধের সামিল। আন্তর্জাতিক মঞ্চে জর্ডানের বসতি সম্প্রসারণের বিরোধিতা করে আর আরব পিস ইন্টারন্যাশনালের মতো কাঠামো রক্ষার সক্রিয় ভূমিকা পালন করে। 1924 সাল থেকে জেরুজালেমের ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলির তত্ত্বাবধানের দায়িত্বে জর্ডানের আঞ্চলিক গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছে। সংবেদনশীল ধর্মীয় স্থানগুলির স্থিতাবস্থা বজায় রেখে জর্ডানের একতরফা পরিবর্তনের ফলে বৃহত্তর অস্থিরতা সৃষ্টি করার রোধ করা সাহায্য করছে। এই ভূমিকা জর্ডানকে আরব মুসলিম ফিলিস্তিনিদের মধ্যে নৈতিক কর্তৃত্ব দেয় এবং একই সঙ্গে তাকে একটি বিশ্বাসযোগ্য স্থিতিশীলকারী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে, যা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক ও নিরাপত্তা ক্ষেত্রে জর্ডান সহানুভূতি ও বাস্তববোধের মধ্যে ভারসাম্য বজায় রেখেছে। তারা ফিলিস্তিনিদের জন্য চিকিৎসা সহায়তা, গাজার ফিল্ড হাসপাতাল এবং শিক্ষার সুযোগ প্রদান করেছে, তবে হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন দেয়নি। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার হুমকি মোকাবিলায় জর্ডান ইসরায়েল এবং পশ্চিমা অংশীদারদের সঙ্গে সহযোগিতা করছে, এমনকি অস্থিতিশীল সৃষ্টিকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ড্রোন প্রতিহত করতে ভূমিকা রেখেছে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সত্ত্বেও জর্ডান গাজার সরাসরি সামরিক হস্তক্ষেপ এড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টা, শান্তিরক্ষা ও ফিলিস্তিনি প্রতিষ্ঠাগুলোর সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছে। আইএমইসি জর্ডানের গুরুত্ব আরও বাড়িয়েছে, কারণ এই করিডোর
করিডোরের দেশটির একটি প্রধান লজিস্টিক ট্রানজিট হাবে পরিণত করেছে। আকাবা বন্দর ও পরিকল্পিত রেল অবকাঠামো সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে যুক্ত করে ভূমধ্যসাগরীয় বন্দরের সঙ্গে সংযোগে স্থাপন করবে। এর ফলে ইন্টারমডেল টার্মিনাল, ফ্রেট করিডোর ও সবুজ লজিস্টিক বিনিয়োগের সুযোগ তৈরি হবে, যা জর্ডানের কর্মসংস্থান ও স্থায়ী আয় সৃষ্টি করবে এবং আঞ্চলিক সরবরাহ শৃঙ্খলা স্থিতিস্থাপকতা বাড়াবে। ভারতের জন্য এই করিডোরটি ইউরোপীয় বাজারে দ্রুত ও নির্ভরযোগ্য প্রবেশাধিকার নিশ্চিত করবে, পরিবহন সময় ব্যয় এবং কার্বন নিঃসরণ কমাবে। রাজনৈতিকভাবে ভারত জর্ডান সম্পর্ক ভারতের অন্যান্য উপসাগরীয় দেশের সঙ্গে তেল নির্ভর সম্পর্কের তুলনায় আলাদা। এই সম্পর্ক আঞ্চলিক কূটনীতি, গোয়েন্দা সহযোগিতা ও ফিলিস্তিন ইস্যুর সঙ্গে গভীরভাবে যুক্ত। ভারতের গোয়েন্দা মহল জর্ডানকে একটি সভ্যতাগত আরব রাষ্ট্র হিসাবে দেখে, একটি মধ্যপন্থী ও আদর্শিক রাষ্ট্র যার পররাষ্ট্রনীতি দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা রয়েছে। এই পূর্বানুমেয়তেই আঞ্চলিক স্থিতি ভারতের কৌশলগত পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জর্ডানের আঞ্চলিক ভিত্তিক দৃষ্টিভঙ্গি ভারতের কূটনৈতিক পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে আরব বিশ্ব ভারতের অবস্থান নির্ধারণ জর্ডান একটি গুরুত্বপূর্ণ ক্যালিব্রেশন পয়েন্ট হিসাবে কাজ করে। অন্যদিকে জর্ডান ভারতের একটি ঔপনিবেশিক অংশীদার ও নৈতিকভাবে বিশ্বাসযোগ্য শক্তি হিসাবে দেখে, বিশেষত ফিলিস্তিন প্রশ্নে ভারতের ভারসাম্য অবস্থানের কারণে। সুন্নি আরব রাষ্ট্র, শিয়া, ইরান এবং ইসরায়েলের সঙ্গে একযোগে সম্পর্ক বজায় রাখা ভারতের সক্ষমতা প্রশংসিত হয়। পারস্পরিক সম্মানের ভিত্তিতে নিয়মিত উচ্চ পর্যায়ের সফর, পররাষ্ট্র দফতরের পরামর্শ এবং চরমপন্থা দমন এবং আঞ্চলিক ঝুঁকির মোকাবিলার গভীর গোয়েন্দা সংলাপ গড়ে উঠেছে। বর্তমানে প্রধানমন্ত্রীর সফর এই পারস্পরিক সম্পর্কের প্রতিফলন। নিরাপত্তা, গোয়েন্দা সহযোগিতা জোরদার করার পাশাপাশি উভয় দেশ সার ও রাসায়নিকের মতো গুরুত্বপূর্ণ খাতে সরবরাহ শৃঙ্খলা আরও সুসংহত করার বিষয়ে আলোচনা করছে, যেখানে জর্ডান ভারতের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিশ্রুতিবদ্ধ সরবরাহকারী। একই সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে সমন্বয়, মানবিক সহায়তা ও যুদ্ধ পরবর্তী পুনর্গঠন নিয়েও আলোচনা করছে। সব মিলিয়ে ভারত জর্ডান সম্পর্ক একটি ভারসাম্যপূর্ণ, স্থিতিশীল এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব হিসাবে পশ্চিমা এশিয়া ভারতের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং জর্ডানের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক স্থিতিশীলকারী ও গ্লোবাল সাউথের অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করছে।